আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি ম্যাথ টেকনিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জুয়েল হোসেন। তো আমরা যে অষ্টম শ্রেণীর 2024 সালের নতুন সিলেবাসের আলোকে যে ধারাবাহিক গণিত আলোচনা করতেছিলাম, তার এই অষ্টম শ্রেণীর যে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ে অধ্যায়টা থেকে অনুশীলনী যে অঙ্কগুলো সমাধান করতেছিলাম, তারই আজকে 10 নম্বর অঙ্কটা সমাধান করব। গত পর্বে 8 করছি এবং 9 সেম, এজন্য 9 বাদ দিলাম। এই পর্বে আমরা 10 করব এবং 11 সেম, 11 বাদ দেওয়া হবে। তো দুইটা থেকে একটা করব আমি, আরেকটা স্টুডেন্ট শিক্ষার্থীরা, তোমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা করে নিবা। তো এখানে আমরা 10 নম্বরটা সমাধান করব। 10 নম্বরটা হলো কি, একই নিয়ম থাকবে। তো তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। দুইটা লোক, তানজিলা এবং রায়হান, ব্যাংকে টাকা জমা রাখলো। তো ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে দুইজন কি করলো, যে কেউ 5 বছরের জন্য রাখলো, কেউ 7 বছরের জন্য রাখলো। রাখার ক্ষেত্রে 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি ব্যাংক উভয়কে দুইজনকেই 8% দেয়, অর্থাৎ দুইজনকে 8% হারে লাভ দেয়, 8% মুনাফা হারে লাভ দেয়, অর্থাৎ 100 টাকায় 8 টাকা যদি দুইজনকে 8% হারে লাভ দেয়, তবে কে এবং কত বেশি লাভবান হবে? অর্থাৎ প্রথম প্রশ্ন হলো কে লাভবান হবে, দ্বিতীয় প্রশ্ন হলো কত বেশি লাভবান হবে। তো লাভ মানে কি? মুনাফা। তো নর্মালি আমরা আগে মুনাফা বের করব, দুইজনের মুনাফাই বের করব। বের করার পরে আমরা দেখব কে বেশি লাভবান হবে এবং বিয়োগ করার পরে বলতে পারবো যে আসলে কত টাকা লাভবান হবে। তো চলুন আমরা অঙ্কটা সহজে কীভাবে সমাধান করা যায় এই চেষ্টা করি। আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করতেছেন না অনেকেই। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটাকে ফলো করে দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আমরা প্রথমে শুরু করি এখানে কিভাবে সমাধান করতে পারি। সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, যে তানজিলার ক্ষেত্রে, প্রথমটা তানজিলা যেহেতু আছে, তো তানজিলার ক্ষেত্রে আগে আমরা মুনাফা বের করব। তানজিলার ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, মুনাফা। আই আমরা কি বের করবো? মুনাফা বের করবো। মুনাফা মানে কি? আই, সরল মুনাফা। পি আর এন, পি আসল, আর মুনাফার হার, এন সময়। তাহলে এখানে আমরা মানগুলা সাইড নোট দিয়ে নিই। পি তানজিলার আসল 30,000 টাকা। তানজিলা কত টাকা ব্যাংকে রাখলো? মাত্র 30,000 টাকা। আর মুনাফার হার, দুইজনকে 8% মুনাফা হার দেওয়া হবে, দুইজনকে সেম 100 টাকায় 8 টাকা দেওয়া হবে, অর্থাৎ এটা হলো 8%। আর এর মান 8%। উপরে 8 দিয়ে আমরা পার্সেন্ট উঠে দিব, যেহেতু এই জন্য 100 দ্বারা ভাগ করব। আর তানজিলার সময়টা হলো 5 বছর। আচ্ছা, তাহলে দেখি কত আসে হিসাবটা। আমরা এখানে 30,000 গুণ উপরে হইলো 8, নিচে হইলো 100 গুণ হইলো 5। তাহলে দুইটা শূন্য, এখান থেকে দুইটা শূন্য কেটে দিই। তাহলে 5 আর 8 হইলো 40। 300, 5 আর 8 মিলে হয় 5 8 40, এইটুকু। 3 4 12,000। আচ্ছা, সব মিলে তাহলে তানজিলা মুনাফা পাবে কত টাকা? 12,000 টাকা। তাহলে এখানে লিখতে পারি এটা। এরপরে আবার কার ক্ষেত্রে? দ্বিতীয়টা আবার করি আমরা। দ্বিতীয়টা হইলো রায়হানের ক্ষেত্রে। রায়হানের ক্ষেত্রে আই ইকুয়াল টু, তাও একই, পি আর এন। তো মানগুলো আমরা এখানে লিখি। রায়হানের পি, রায়হান রাখছে 20,000 টাকা। রায়হান কি হলো? 20,000 টাকা রাখলো, 10,000 টাকা কম, এবং একটু বেশি সময়ের জন্য রাখলো, 7 বছর। আর দুইজনের মুনাফার হার তো একই দিবে, ব্যাংক 8% দিল, অর্থাৎ 8 আর নিচে 100 টাকা, পার্সেন্ট উঠে দিলাম। তো এখানে আমরা মান বসাই। 20,000 টাকা গুণন হইল, আর এর মান হইল 8, 100 গুণ হইল 7। দুইটা শূন্য কাটা যায়, তো এখানে থাকতেছে 200 গুণ 7 আর হইল 56। তো 56 দুগুণে আসতেছে আমার 112, 200, অর্থাৎ 11,200 টাকা আসতেছে। 11,200 টাকা। তো আমরা যেটা করব, যে প্রথমে তানজিলার সরল মুনাফা বের করবো, যেহেতু বলা নেই চক্রবৃদ্ধি ব্যাংকে রাখছে, সরল মুনাফা বের করবো যে আসলে কত টাকা সে মুনাফা পাবে। তো সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন। তানজিলার আসল পি 30,000 টাকা, মুনাফার হার দুইজনকে যেহেতু সেম হার দেবে, 8%, উপরে 8 নিচে 100। কেন? পার্সেন্ট উঠে দিব, 100 দ্বারা ভাগ করব। এন 5 বছর,
ঠিক আছে, তাহলে পি এর মান বসাইলাম, আর এর মান বসাইছি, এন এর মান বসাইলাম, বসানোর পরে এখান থেকে 2টা শূন্য 100, এখান থেকে 2টা শূন্য বাদ দেওয়ার পরে এখানে আছে 300, আর 5 আর 8 গুণ করে 40, 3 4 12, 3 শূন্যের 0, 12,000, এটা গেল। দ্বিতীয় ক্ষেত্রে রায়হানের ক্ষেত্রে পি, রায়হানের 20,000 টাকা আসল কম, আবার একটু বেশি সময়ের জন্য 7 বছরের জন্য রাখছে, আর মুনাফার হার সেম। তো মান বসাই 20,000, আর এর মান, এন এর মান বসানোর পরে 2টা শূন্য বাদ, এখানে আছে 200, 7 আর 8 56, 56 দ্বিগুণে হয় 112, আর হইলো 2টা শূন্য। এখন আপনারাই বলেন যে কে বেশি লাভবান হবে, মুনাফা কে বেশি পাইলো? মুনাফা বেশি পাইলো কে? তানজিলা মুনাফা বেশি। এখন কত টাকা বেশি পাইলো এটাকে আমরা বিয়োগ করে দেখিয়ে দিতে হবে। তো আমরা এখানে কমেন্টটা লিখবো কি হবে, এবং এবং কত টাকা লাভবান হবে, কত টাকা পার্থক্য বেশি, কত টাকা, এটা বিয়োগ করলে বের হবে। তাহলে 12,000 বিয়োগ হইলো 11,200, অর্থাৎ 800 টাকা, 800 টাকা বেশি লাভবান হবে। কত? 12,000, তাহলে 200, 800 টাকা বেশি লাভবান হবে, লাভবান হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।